হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে। আজকে আমি আপনাদের বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি তৈরি করে দেখাবো, আর তা হচ্ছে গরুর মাংস রান্না। এই গরুর মাংস রান্না করা এতটাই সহজ যে ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি করে নেওয়া যায়। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে দারুণ মজার গরুর মাংস রান্না করে দেখাবো। এই সহজ গরুর মাংস রান্না এতটাই মজার যে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি পাত্রে 4 থেকে 5 টুকরো দারচিনি নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। 7টি সবুজ এলাচ দিয়ে দিচ্ছি। 5 থেকে 6টি লবঙ্গ, 1 টুকরো জয়ত্রী দিয়ে দিচ্ছি ও 1টি জয়ফলের অর্ধেক অংশ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলা একটি গ্রাইন্ডার জারে ভাজা ছাড়াই গুঁড়া করে নেব। মশলা গুঁড়া করে নিয়েছি, এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে বাদামি কালার হয়ে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এখন এই আদা রসুন বাটা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই গুঁড়া মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল আলাদা হয়ে উপরে উঠে এসেছে, তখন এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংস মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের ভিতর কয়েকবার ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু মিশিয়ে নিচ্ছে। দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। তারপর 3 কাপ পরিমাণ গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আবার একটু মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই 20 মিনিটের ভিতরে আমি 2 থেকে 3 বারের মতো নেড়ে ছেড়ে নিয়েছি।
দেখুন মাংস থেকে পানি অনেকটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে তৈরি করে রাখা বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন মাংসের তেল উপরে উঠে এসেছে। আবারও সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার মাংসের কালার টেক্সচার কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও রেসিপিটি তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।